সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। তোমরা লাস্ট ক্লাসে দেখেছো যে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে তোমাদের ত্রিকোণমিতির 9.2 অনুশীলনীর 1 থেকে 20 পর্যন্ত পাঠ্য বইয়ে 1 থেকে 20 পর্যন্ত যে সমস্যা গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করে দিয়েছি। আজ আমরা 21 থেকে শুরু করব। হ্যাঁ, তো 21 কি রয়েছে, সমাধান করতে বলছে। হ্যাঁ, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি দেওয়া আছে, 2 মাইনাস 5 cos থিটা মাইনাস 5 cos থিটা। ঠিক আছে, এটা সমাধান করতে হবে। থিটা টু সূক্ষ্মকোণ, তোমরা জানো যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এখান থেকে আমরা থিটার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। দেখো, এটা cos থিটা আছে, এটা cos থিটা আছে, এটা শুধু কি আছে যে sin থিটা। তাহলে আমরা এই sin স্কয়ার কে যদি 1 মাইনাস cos স্কয়ার লিখি, সবগুলো cos হয়ে যাবে, তখন আমরা সবগুলোকে এক পাশে এনে মিডিল নাম করতে পারবো। হ্যাঁ, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা কি কি লেখা যায়, 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এর পাশে 5 cos থিটা। তারপর আমরা ব্র্যাকেট তুলে দিলে কি হবে, 1 মাইনাস হয়ে যাবে, আর cos স্কয়ার থিটা এটা মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 মাইনাস 5 cos থিটা। এবার কি করবা, সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো। cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা সমান হচ্ছে 0। cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা কি হয়, 2 cos স্কয়ার থিটা। তারপর কি, 5 cos থিটা মাইনাস 1 আর মাইনাস 2 কি হয়, মাইনাস 3 ইকুয়াল 0। এবার আমরা কি করব, ওই যে মিডিল ফ্যাক্টরটা ভাঙবো না, মিডিল টার্ম কত আছে দুই পাশে, 2 আর 3 গুণ করলে কত, 6। 6 কে আমাদের কি বানাইতে হবে, 5। এটা খুবই সহজ, কি হবে 6 আর 1, মিডিল টার্মে কি হবে 6 আর 1, তাহলে 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 সমান 0। এই দেখো, এই দুইটা গুণ করলে কি হয়, 6 cos স্কয়ার থিটা হয়, এই দুই পাশে সমান, প্লাস মাইনাসও গুণ করলে মাইনাস হয়, এই দুইটা গুণ করলে মাইনাস, আর এটা থেকে এটা বিয়োগ করলে 5 cos থিটা। তাহলে এগুলো খুবই সিম্পল, আমি জানি যে তোমরা এগুলো পারো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ব্যাপারগুলো বুঝো যে মিডিল ফ্যাক্টর কিভাবে ভাঙাইতে হবে। তাহলে এখান থেকে 2 cos থিটা কমন নিলে কি থাকে, শুধু 3 থাকে না, আর এখান থেকে যদি আমরা মাইনাস 1 কমন নেই তাহলে থাকে cos থিটা প্লাস 3। তাহলে আমরা সবগুলো থেকে যদি cos থিটা প্লাস 3 কমন নেই, এখানে থাকবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হয় cos থিটা প্লাস 3 সমান 0, বা cos থিটা কি মাইনাস 3। আচ্ছা, থিটা তো সূক্ষ্মকোণ, cos থিটার এমন কোনো ভ্যালু আছে যার মান মাইনাস 3? নাই। কারণ হচ্ছে cos থিটার, মনে রেখো যে sin থিটা আর cos থিটা সেটার সর্বনিম্ন মান হচ্ছে 0, সর্বনিম্ন 0 না, সর্বনিম্ন মান হচ্ছে তোমার মাইনাস ওয়ান, আর সর্বোচ্চ মান হচ্ছে +1। কিন্তু সাধারণ গণিতের জন্য cos থিটার যে ভ্যালু, মানে সূক্ষ্মকোণের ভিতরে থিটার ভ্যালু হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত সীমাবদ্ধ। হ্যাঁ, 90 ডিগ্রির মধ্যে এটার লিমিট হচ্ছে 0 থেকে 1। তাহলে আমরা এটা কিন্তু নিতে পারি না। হ্যাঁ, লিখবা যে থিটা সূক্ষ্মকোণ, ঠিক আছে, থিটা সূক্ষ্মকোণ, তাই লিখবা যে cos থিটার মান কি হবে, 0 চেয়ে বড় হবে
cos থিটা মান 0 এর চেয়ে বড় হবে, আর মানে 0 আর 1 এই লিমিটের মধ্যে থাকবে। 0 হতে পারবে, 1 হতে পারবে, কিন্তু এর থেকে নিচে হতে পারবে না, উপরে হতে পারবে না। তাহলে cos থিটা কি -3, এটা পসিবল না। ঠিক আছে? ওকে, তাহলে এটা আমরা নিতে পারবো না। থিটা সূক্ষ্ম কোণ, তাই আমরা এই cos এটার মধ্যে, সুতরাং এটা সমান এটা হতে পারে না। অতএব cos থিটা নট ইকুয়াল হচ্ছে -3। তাহলে এটা যদি না হয় তাহলে অবশ্যই এটা সমান 0। সুতরাং k0 2 cos থিটা -1 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি পাই? cos থিটা সমান -1 এর পাশে গেলে +1, আর এই 2 গুণ আকার আছে, ওর পাশে গেলে ভাগ হবে। হ্যাঁ, cos কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। ঠিক আছে? তাহলে আমরা আলটিমেটলি থিটার ভ্যালু কত পাচ্ছি? 60 ডিগ্রি। বোঝা গেছে? এখানে এই ডিটেলসটা লেখা উচিত, হ্যাঁ, যে থিটা যেহেতু সূক্ষ্মকোণ, তাই এই cos থিটার ভ্যালু এটা 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। এই 0 থেকে নিচে হইতে পারবে না। সুতরাং cos থিটা সমান হচ্ছে নট ইকুয়াল হচ্ছে -3। ওকে, 22 চলে যাই। তারপর তোমরা লিখবা যে নিয়ে নেওয়া সমাধান থিটা সমান হচ্ছে কত? 60 ডিগ্রি। এটা লিখবা, আমি লিখলাম না। তারপর 22, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস হচ্ছে 3 সমান 0। একই জিনিস, সেম। এটা একটু দ্রুত করবো, হ্যাঁ, বুঝে নিও। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3। এটা একটু শর্টকাটে করবো, হ্যাঁ। 2 sin স্কয়ার থিটাকে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার থিটা। 3 cos থিটা মাইনাস 3 সমান কত? 0। গুণ করে দাও। 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস হচ্ছে 3 সমান 0। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2 কেন কমন নিব? আগে হিসাব নিকাশ করি, না? মাইনাস 2 cos স্কয়ার থিটা, এটা সামনে আসলে কি হবে? প্লাস 3 cos থিটা। 2 আর -3 কত হয়? -1 সমান হচ্ছে 0। তারপর মাইনাস দিয়ে -1 দিয়ে গুণ করে দেই, অথবা -1 কমন নিয়ে পাশে নিয়ে যাই, সাইন গুলো একটু সুন্দর হবে। cos স্কয়ার থিটা, তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে না? আর এটা আমাদের প্লাস হয়ে যাবে। কি করছি? -1 কমন নিছি, -1টাকে ওই পাশে পাঠিয়ে দিছি, অথবা -1 দিয়ে উভয়পক্ষকে আমরা গুণ করে দিয়েছি। একই কথা। তাহলে মিডিল টার্ম 2 কে 3 বানাইতে হবে, না? 2 আর 1 যোগ করলেই 3 cos স্কয়ার থিটা। তাহলে -2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস হচ্ছে 1 সমান 0। তাহলে আমরা এইবার কমন নিই। 2 cos থিটা কমন নিলে থাকে আমাদের cos থিটা মাইনাস 1, -1 কমন নিলে cos থিটা মাইনাস 1। তাহলে cos থিটা মাইনাস 1 যদি আমরা কমন নেই সবগুলো থেকে, 2 cos থিটা মাইনাস 1 থাকে। তাহলে হয় আমরা কি লিখতে পারি, যে cos থিটা মাইনাস 1 সমান 0, বা cos থিটা সমান 1, বা cos থিটা, cos কত ডিগ্রি মান 1? 0 ডিগ্রি না? cos 0 ডিগ্রি। সুতরাং আমরা কি পাচ্ছি? যে থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। অথবা আরেকটা পোরশনে আমরা কি পাবো? আরেকটা পোরশনে পাবো এটা, 2 cos থিটা মাইনাস 1 সমান 0। একটু সংক্ষেপে লিখি, cos থিটা সমান -1 ওই পাশে গেলে +1, 2 ওই পাশে গেলে ভাগ। তাহলে cos থিটা সমান, cos কত ডিগ্রি মান হাফ? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে থিটা সমান হচ্ছে 6 ডিগ্রি। তাহলে থিটা দুইটা ভ্যালু এখানে প্রযোজ্য, হ্যাঁ, 22 এর দুইটা ভ্যালু হবে। লিখবা নির্ণয় সমাধান থিটা সমান কি 0 ডিগ্রি অথবা 6 ডিগ্রি, দুইটার জন্যই এটা প্রযোজ্য। তারপর আমরা চলে যাব নাম্বার হচ্ছে 23। হ্যাঁ, 23 নাম্বার মুছে ফেলি, এটা মুছে ফেলি। তোমরা কিন্তু ক্লাস করার সময় আমি বারবার বলি যে অবশ্যই তোমরা বই নিয়ে তারপর তোমরা ভিডিও দেখবা। ওই শুয়ে শুয়ে যদি ভিডিও দেখো তাহলে কিন্তু ম্যাথ শেখা হবে না। হ্যাঁ, বই নিয়ে খাতা নিয়ে কলম নিয়ে তারপরে হচ্ছে ক্লাস করতে হবে। আচ্ছা, নাম্বার 23, 23 হলো একই জিনিস, সমাধান।
আমি তারপরেও সবগুলোই করে দিব, কারণ হচ্ছে আমি চাই যে এই ক্লাসগুলো তোমাদের নোট হয়ে থাকুক পরবর্তীতে, যাতে শুধু ক্লাসগুলো দেখলেই তোমাদের রিভাইজ হয়ে যায়। tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 1 প্লাস √3 tan থিটা, তারপর হচ্ছে প্লাস √3 সমান হচ্ছে 0। ঠিক আছে, এইখান থেকে আমাদের থিটার ভ্যালু বের করতে হবে। ঠিক সেম প্রসেস। কি করবা? গুণ করে দিবা। tan থিটা দিয়ে ব্র্যাকেটে গুণ আকারে আছে না, গুণ করে দিবা। প্রথমে হচ্ছে আমরা গুণ করে দিব। এই দেখো সামনে মাইনাস আছে না, মাইনাসটা কাউন্ট করেই গুণ করে দিব, মানে মাইনাস tan থিটার সাথে এগুলা গুণ করছি। তাহলে কি হবে? প্রথমটা 1 আর tan থিটা গুণ করলে tan থিটা, আর মাইনাসের জন্য মাইনাস, মাইনাসের জন্য মাইনাস √3 tan থিটা প্লাস হচ্ছে √3 সমান কি 0। তাহলে এইবার দেখো তো, এইবার আবার কমন নাও, গুণ করলাম আবার কমন নেব, তাহলেই মিলে যাবে। দেখো এই দুইটা থেকে যদি আমরা tan থিটা কমন নেই, তাহলে থাকে tan থিটা মাইনাস 1। এখান থেকে যদি মাইনাস √3 কমন নেই, তাহলেও হয় tan থিটা মাইনাস 1 সমান কত? 0। এবার আমরা কি করব? ওই পক্ষ থেকে tan থিটা মাইনাস 1 কমন নিব। কমন নিলে এখানে থাকে tan থিটা, এখানে থাকে মাইনাস √3 0। তাহলে আমরা কি লিখতে পারি? যে হয় হয় আমাদের tan থিটা মাইনাস 1 এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা মান বের করে ফেলি। tan থিটা সমান 1। tan কত ডিগ্রি মান? 1 মনে আছে নিশ্চয়ই। tan 45 ডিগ্রি হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি, অথবা এটা, হ্যাঁ। তাহলে tan থিটা মাইনাস √3 সমান হচ্ছে 0, বা tan থিটা সমান কি? √3, বা tan থিটা সমান tan কত? 60 ডিগ্রি। tan 60 মান √3 না? তাহলে থিটা হচ্ছে 6 ডিগ্রি। ঠিক আছে, তোমরা কিন্তু এই ধরনের সমাধান আসলে নিচে অবশ্যই লিখে দিবা। আমি এখানে লিখে দিই, জায়গা আছে। লিখবা যে সুতরাং নির্ণেয় সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান থিটা সমান 45 ডিগ্রি অথবা 6 ডিগ্রি। বোঝা গেছে? এভাবে প্রতিটা সমাধানের ভিতরেই তোমরা কি করবা? লিখে দিবা। হ্যাঁ, আচ্ছা। নাম্বার 24, জাস্ট মান নির্ণয়। মান নির্ণয়, আর কিছুই না, মান নির্ণয় করতে হবে। দেখো 24 কি বলেছে? মান নির্ণয় করো। 3 cot স্কয়ার, 3 cot স্কয়ার 60 ডিগ্রি, 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস হচ্ছে 1/4, প্লাস হচ্ছে 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি, cosec স্কয়ার 30 ডিগ্রি, তারপর হচ্ছে প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি, একটু ছোট করে লিখি, মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। এখানে আর কিছুই না, জাস্ট তুমি খালি মানগুলো বসায় দিবা। তুমি খালি জাস্ট মানগুলো বসায় দিবা, তাহলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখো 3 cot 6 ডিগ্রি, cot 6 ডিগ্রি মান কত বলতো? cot 6 ডিগ্রি মান কত? cot 6 ডিগ্রি মান 1/√3 না? cot 6 হচ্ছে 1/√3। দেখো মান যদি মনেও না থাকে বের করবা। দেখো বের করার টেকনিক আমি দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যারা আমার সূত্র সম্বলিত ক্লাসটি দেখেছো, তাদের কাছে খুব ইজি হওয়ার কথা। আমি দেখাই দিই, আবারও দেখাই দিই। cot 6 ডিগ্রি মান বের করবো আমরা, না? cot মানে কি? cos বাই sin না? তাহলে cos 6 ডিগ্রি নিচে কত? sin 60 ডিগ্রি। হ্যাঁ, এইবার দেখো cos 6 ডিগ্রি যেই কথা, sin 30 ডিগ্রি একই কথা না? মান সমান, তাহলে sin 30 ডিগ্রি নিচে কত? sin 6 ডিগ্রি। sin 30 ডিগ্রি কত? হাফ। আর sin 6 ডিগ্রি কত? √3/2। বুঝছো?
এবার যদি উল্টায় যায়, এটা থেকে যদি এভাবে ঘুরায় দাও, তাহলে কি লেখা যায়? 2 উপরে চলে যাবে, √3 নিচে আসবে না? 2 টু কাটা 1/√3। মনে হচ্ছে অনেক সময় লাগবে, সময় লাগবে না, হ্যাঁ? এইটুক সময় তুমি পাবা। যদি বিপদে পড়ো, এইটুক সময়ের মধ্যে তুমি এটা করে বের করে ফেলবা। যদি মনে না থাকে, কনফিউজ থাকো, তাহলে কত? cot 60 মান হচ্ছে 1/√3। 1/√3 স্কোয়ার আছে, তাহলে উপরে স্কোয়ার হবে, প্লাস 1/4 cosec 30 ডিগ্রি। হ্যাঁ, cosec 30 ডিগ্রি। cosec কি? সাইনের বিপরীত না? দেখো এইভাবে বের করবো। cosec হচ্ছে সাইনের বিপরীত। তাহলে সাইন 30 ডিগ্রি যা তার বিপরীত হবে। সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান কত? হাফ না? তাহলে সাইন 30 ডিগ্রি যদি হাফ হয়, তাহলে cosec 30 ডিগ্রি হচ্ছে হাফের বিপরীত, মানে কি 2। 1/2, 2/1 স্কোয়ার, প্লাস সাইন 45 ডিগ্রি কত? 1/√2 না? 1/√2 4 cos 6 ডিগ্রি। cos 6 ডিগ্রি কি সাইন 3 ডিগ্রি সমান না? তাহলে কি হাফ, এটার উপর স্কোয়ার। এবার এগুলো ক্যালকুলেশন করলে হয়ে যাবে 3, তাহলে 1√3 স্কোয়ার করলে 3, প্লাস এই দেখো 4, আর এটা 4ই তো, তাহলে কি দেখো 4, 2 স্কোয়ার মানে কি 4, প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস 4 ইন্টু 1/4, 4 4 কাটা, এই 4 4 কাটা, এই 3 3 ও কাটা। তাহলে এখানে কি থাকে? 1 থাকে। এখানে কি থাকে? 1 থাকে। এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে 5/2। 5/2 থাকে। একটু মুছে ফেললাম, এই সাইডটা একটু মুছে ফেলি, মান নির্ণয়টা। 5/2 থাকে না? এই যে গুণ করলে 5/2, আর এখানেও কি থাকে? -1। তুমি ইচ্ছা করলে একটা 1 কমায় ফেলো, +1 -1 বাদ দিয়ে দাও, তাহলে 1 + 5/2, লসাগু 2, তাহলে হচ্ছে 2 + 5, তার মানে কি 7/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, মান নির্ণয় করতে বলছে, অ্যান্সার লিখে দিবা শেষে। তারপর 25, 25 হচ্ছে একটা সৃজনশীল। এটা একটা সৃজনশীল অঙ্ক 25, ঠিক আছে? খুবই সুন্দর। এই টাইপের অঙ্কই আসে বোর্ড পরীক্ষায়, এরকম ভাবে আসে, আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু হোয়াইট বোর্ডে ক্লাস নেই, লিখে আসলে সব লিখে দেখানো যায় না, একটু অসুবিধা হবে, তোমাদেরও মানিয়ে নিতে হবে, আমাকেও মানিয়ে নিতে হবে, হ্যাঁ? ওকে, কষ্ট করলেই কেষ্ট মিলে। তারপর 25, এবিসি এর বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবি হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। আমি এগুলো লিখবো না, শুধু আমি সমাধান করাবো। তোমরা এইটুক কল্পনা করে নিবা যে আসলে এখানে কি হচ্ছে। বলছে এবিসি একটা ত্রিভুজ যার বি কোণ হচ্ছে এক সমকোণ, তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকা দরকার না? একটা সমকোণী ত্রিভুজ এই দিকেই আঁকি। এই ধরো একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, বুঝে নাও যে এটা হচ্ছে সমকোণ, হ্যাঁ? এটা হচ্ছে সমকোণ। তাহলে বি কোণ যেহেতু সমকোণ, তাহলে বি বিন্দু এখানে হবে, এ এখানে দেই, সি এখানে দেই। বি হচ্ছে সমকোণ বলে দেওয়া আছে, যেখানে সমকোণ বলে দেওয়া থাকবে ওই অনুযায়ী তুমি চিত্র রাখবা। তাহলে এরকম যদি হয়, এ বি আর বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এ বি হচ্ছে 5 সেন্টিমিটার, আর বিসি হচ্ছে 12, এ বি হচ্ছে 5, এই যে এ বি এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর বিসি হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। এগুলো সব সেন্টিমিটারে দেওয়া আছে, হ্যাঁ? সেন্টিমিটার লিখে দেই, সেন্টিমিটার, সেন্টিমিটার। এখান থেকে আমাদের বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথম প্রশ্ন হচ্ছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, খুবই সহজ, পিথাগোরাস, আর কিছুই না। কতে, তাহলে কতে কি করতে বলছে? এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে লিখবা এইভাবে লিখবা, ত্রিভুজ এ বি সি সমকোণী, সমকোণী বলে আমরা কি লিখতে পারি? এসি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই না? এ বি স্কোয়ারের মান কত? 5, তাহলে 5 স্কোয়ার 12 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে কি 144, দুইটা যোগ করলে কত হচ্ছে 169। তাহলে এসি স্কোয়ার সমান এইটা, অতএব এসি সমান কি √169, তার মানে কত 13।
এসির মান হচ্ছে 13, হ্যাঁ, এটা গেল আমাদের ক। তাহলে এটা হচ্ছে আমাদের 13, যেই ভ্যালুটা আমরা বের করছি সেটা একটু অন্য কালিতে লিখি। এই ভ্যালুটা বের করেছি, হ্যাঁ, যে এটা হচ্ছে 13, এটা হচ্ছে 13। তারপর খতে কি বলেছে? ক শেষ। কতে বলেছে সি কোণ সমান থিটা। সি কোণ হচ্ছে থিটা, তাহলে সি কোণ কোনটা? এই যে এটা, এই কোণ। তাহলে এটা বলছে যে এটা থিটা। এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে হবে। খ নাম্বার, খ, এইখান থেকেই শুরু করি, হ্যাঁ। বলেছে যে সি কোণ হচ্ছে থিটা, সাইন থিটা প্লাস কস থিটা, হ্যাঁ। তাহলে একবারে বের করতে পারো তুমি, দেখো ছোট অঙ্ক এগুলা, ছোট করে করা যাবে। সাইন থিটা প্লাস কস থিটা, এটা তোমার ভ্যালু বের করতে বলছে না? হ্যাঁ, সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু বের করতে বলছে। দেখো সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ না? লম্ব বাই অতিভুজ, এই ত্রিভুজের লম্ব ভাগ অতিভুজ, তাহলে কত? 5/13 না? সাইন থিটা সমান লিখবা 5/13 না লিখে, একবার ছোট হয়ে যায় তো, তুমি একটু ইটা লিখবা। সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ প্লাস কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। এগুলো লিখবা আগে, বাহুগুলো, তারপরে তুমি লেখো। তাহলে 5/13 প্লাস হচ্ছে 12/13, ভূমি হচ্ছে 12, ঠিক আছে? বুঝছো? এই পাশে করে দিই, হ্যাঁ। এরপরে এই লাইন, এই লাইনটা এই পাশে, হ্যাঁ, এই, এরপরে হচ্ছে এই পাশে। তারপরে দেখো লসাগু কত? লসাগু হচ্ছে আমাদের 13, তাহলে উপরে কি থাকে? 5 প্লাস 12 থাকে। 5 প্লাস 12 মানে 17, তাহলে 17/13, এইটাই আনসার, আর কিছুই না, একদম ছোট্ট। তারপরে গতে দেখি, গতে কি বলেছে? উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার এ প্লাস cosec স্কয়ার এ সমান হচ্ছে sec স্কয়ার এ ইনটু হচ্ছে cosec স্কয়ার এ। উদ্দীপকের আলোকে এগুলো দেখাইতে হবে। এ, তাহলে এখন আমাদের উদ্দেশ্য কিন্তু এ কোণ, খুব ইম্পর্টেন্ট বিষয়টা দেখো। এ কোণ, এ কোণ কোনটা? এই যে এই কোণটা। আমি এটাকে ব্লু কালার দিয়ে দেখাই দিই যে এটা হচ্ছে আমাদের এ কোণ, হ্যাঁ, এ কোণ। গ নাম্বার, ওই এ কোণের পরিপ্রেক্ষিতে আমাদের গ করতে হবে। গ, গ নাম্বার হচ্ছে এ কোণের পরিপ্রেক্ষিতে সাপেক্ষে করতে হবে, হ্যাঁ। cosec স্কয়ার, cosec স্কয়ার কি? প্রথমে হচ্ছে sec স্কয়ার, sec স্কয়ারে প্লাস cosec স্কয়ারে, এটা প্রমাণ করতে হবে, হ্যাঁ। যেটা প্রমাণ করতে হবে সেটা আমি লিখে দেই। তোমরা, আমাদের প্রমাণ উদ্দেশ্য কি? যে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? cosec না, sec স্কয়ারে প্লাস cosec স্কয়ারে সমান হচ্ছে sec স্কয়ারে ইনটু হচ্ছে cosec স্কয়ার এ, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এ কোণ যেহেতু এটা, ওই কোণের পরিপ্রেক্ষিতে আমরা সেকে বের করব, কসেকে বের করব, ওই কোণের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ। তাহলে দেখো এ কোণ যেহেতু এটা, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করা শুরু করি, এভাবেই করতে হবে। লেফট সাইড কি আছে? sec স্কয়ারে প্লাস cosec স্কয়ারে। একটু দেখো, sec এ, sec এ মানে কি? cos মানে ছিল কি? ভূমি বাই অতিভুজ, তাহলে sec কি হবে? অতিভুজ বাই ভূমি হবে না? অতিভুজ বাই ভূমি, এই ত্রিভুজের অতিভুজ বাই ভূমি। কিন্তু এইটা যখন কোণ, তখন ভূমি কিন্তু এইটা, ভূমি কিন্তু এটা না। কোণের সাথে যে থাকে সে ভূমি, কোণের বিপরীতে যে থাকে সে হচ্ছে লম্ব। তাহলে এটার ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? বুঝছো? cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটা সমান কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে উপরে হবে আমাদের 13, আমি বাহু দিয়ে লিখে দিই আবার, নইলে অনেক ছোট হয়ে যাবে, বাহু দিয়ে লিখে দিই। বাহু অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে আমাদের এ বি, বুঝছো? sec এ, sec এর সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, হ্যাঁ। তারপর cosec, cosec কি? সাইনের বিপরীত। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব, ওই কোণের ক্ষেত্রে অতিভুজ বাই লম্ব। তাহলে এসি হচ্ছে অতিভুজ আর লম্ব হচ্ছে আমাদের বিসি, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। ক্লিয়ার? এইবার দেখো, এইবার দেখো মান বসাই দিব। এটা কত? 13,
নিচে কত এবি কত 5, এই দুইটার উপর আবার স্কোয়ার, তারপরে 13, নিচে কত 12, এটার উপরে স্কোয়ার। বুঝছো? দেখো তো কি হয়, নিচে হয় 25, উপরে হয় 169, স্কোয়ার করে দিচ্ছি। এইখানে 169, নিচে কত 144। এবার কি করবো, লসাগু গসাগু করবো, হ্যাঁ। 25 আর 144, এটাকে কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবে না, এদের সাধারণ কোনো উৎপাদক নাই এক ছাড়া। তাহলে লসাগু কিন্তু দুইটাই হবে, 25 আর 144 গুণ করলে যা হবে তাই। গুণ করবা, সহজ গুণ এটা। 4 25 100, শূন্য হাতে হচ্ছে 10, 4 25 100, 100 আর হচ্ছে 10, 110, 110 এর শূন্য হাতে হচ্ছে 11, 25 একে 25 আর 11 কত হয়, 36 হয়। 3600, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, হ্যাঁ। 3600, এটা দিয়ে ভাগ করলে কত, এটাই তো হবে 144, সেটা দিয়ে আবার এটাকে গুণ। আমি গুণ করব না, এটা সংক্ষেপে করবো। দেখো 169 ইন্টু কি 144, এটা হচ্ছে গুণ, গুণ চিহ্ন, এটা ডট গুণ। ধরো ক্রস গুণে দিয়ে দিই, নাহলে পেঁচায় ফেলবা। ক্রস গুণ প্লাস, এই পাশে দেখো এটা দিয়ে ভাগ করলে 25 থাকে, তাহলে 169 ইন্টু হচ্ছে 25। দেখো হিসাবটা কিভাবে করবো, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, সহজে করে ফেলতে পারবা। এই উপরে থেকে দেখো তো 169 কমন নেওয়া যায় না, কমন নিলে কি থাকে 144, প্লাস এখান থেকে কমন নিলে কি থাকে 25, তারপর 3600। দেখো 169 গুণ, এই দুটো যোগ করে দিব, এটা আর এটা যোগ করো, কত হয় 9, 6, তারপরে কত 1, 169 ইন্টু হচ্ছে 169। বুঝছো ঘটনাটা? এটা হচ্ছে আমাদের লেফট সাইড। রাইট সাইড আমি, রাইট সাইড আর একটু এদিকে সরিয়ে লেখা দরকার ছিল। আমি দেখি এর ভিতরে লেখা যায় কিনা। এর ভিতরে লেখা এত দরকার নেই, আমি এই পাশেটা মুছে দিই, এত চাপাচাপি দরকার নাই। এই পাশেটা মুছে দিই। দেখো রাইট সাইডে কি আছে, ঠিক সেম ভাবে রাইট সাইডে আছে এটা, রাইট সাইডে আছে sec স্কয়ার a ইন্টু হচ্ছে cosec স্কয়ার a। একই জিনিস, sec মানে কি, ওইটাই তো, আগেরটাই তো, আগে বের করছি, আর চিত্র দেখাবো না। sec মানে কি ac বাই ab, এটার উপর স্কয়ার। আর cosec মানে কি ac ভাগ হচ্ছে bc, এটার উপর স্কয়ার, ওই আগেরটাই। এবার দেখো ac এর মান কত 13, ab কত 5, স্কয়ার 13 12, এটার উপরে স্কয়ার। তাহলে ঠিক সেম, দেখো আগেরটাই চলে আসবে। উপরে কত 169 ইন্টু হচ্ছে নিচে কত 144, উপরে কত 169। এই নিচে দুইটা গুণ করলে কি হয় আমরা জানি, গুণ করেছি। আর উপরের দুইটা গুণ করব না, এইভাবে রেখে দিব। দেখো তো লেফট সাইড আর রাইট সাইড সমান হয়ে গেছে না? তারপরে তুমি লিখবা যে অতএব লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড। ঠিক আছে, যেহেতু প্রমাণ করতে বলছে সাইডে একটু প্রুভড লিখে দিবা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ, আচ্ছা। তাহলে 26, 26 আরো সহজ। হুম, কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজ। 26-এ বলছে এবিসি আবারও একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজে, সেই সমকোণী ত্রিভুজে বি কোণ সমকোণ। তাহলে এই চিত্রটাই আমাদের কাজে লাগবে, চিত্রটা মুছতে হবে না। বি কোণ সমকোণ যেহেতু বলেছে, তাহলে চিত্র এমনই, চিত্রটা এমনই, কিন্তু এই মেজারমেন্ট গুলা হয়তো চেঞ্জ থাকবে। মেজারমেন্ট গুলো মুছে দিই আমি, হ্যাঁ, মেজারমেন্ট গুলো মুছে দিলাম। মেজারমেন্ট আগের মতো থাকবে না। আচ্ছা, এবার বলছে কি যে এবিসি ত্রিভুজে বি কোণ সমকোণ, এ বি আর বিসি সমান, এ বি আর বিসি সমান, তার মানে কি এই যে এইটা আর এইটা সমান, এই দুইটা সমান, হ্যাঁ। এ বি আর বিসি সমান, প্রমাণ করো যে বিসি কস সি। আচ্ছা, আমি সংক্ষেপে লিখে দিই, প্রমাণ করতে হবে কি আমাদের, প্রমাণ করতে হবে কি সেটা আমি লিখে দিচ্ছি সারি, প্রশ্নের আকারে, প্রশ্নের আকারে। তাহলে দেখো বিসি কস সি
প্রমাণ করতে হবে বিসি কস সি, বিসি কস সি মাইনাস হচ্ছে এসি কস বি, এসি কস বি নিচে ডিভাইড বাই বিসি কস বি মাইনাস হচ্ছে এসি কস এ, এটার সাথে আবার যোগ করতে হবে কি কস সি, কস সি এটা সমান 0, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে, এটা সি কস সি সমান 0। ওকে, দেখো এই প্রমাণ কিভাবে করবো, এই ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 26, খেয়াল করো খুব মনোযোগ। আমাদের কস সি আছে, কস বি আছে, কস এ আছে, কস বি আছে, তার মানে কস এ কস বি কস সি এই তিনটা জিনিসই লাগবে না, কস লাগবে শুধু। তাহলে আমরা এগুলো বের করবো আগে। হ্যাঁ, লিখবা যে চিত্র হতে সমাধান শুরু হলো। হ্যাঁ, লিখবা যে চিত্র হতে, চিত্র হতে কি পাই আমরা, যে কজ এ, এইভাবে লিখবা জাস্ট কজ এ, কজ থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, এ কোন কোনটা, এই যে এই কোন কিন্তু ভূমি বাই অতিভুজ, ভূমি কিন্তু এইটা, অতিভুজ এইটা, বুঝছো, ভূমি বাই অতিভুজ, কজ এ সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমাদের এ বি, অতিভুজ হচ্ছে এসি, বুঝছো। আচ্ছা, তারপরে কজ বি, কজ বি, বি কোন কোনটা 90 ডিগ্রি না, এটা কি লেখা দরকার আছে, কজ বি লেখা দরকার আছে, কজ তো এটা তো 90 ডিগ্রি, তাহলে কজ 90 ডিগ্রি মান কত, তুমি দরকার হলে এখানে আমি লিখে দেই, দেখো কজ 90 ডিগ্রি, বি কোন তো 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 0 ডিগ্রি সমান না, তাহলে হচ্ছে 0, সাইন 0 ডিগ্রি সমান, তাহলে কজ 90 ডিগ্রি 0। তারপর হচ্ছে আমাদের কজ সি, কজ সি এর মান কত, এই যে এই কোণ, এটা নাই এখানে, এটা হচ্ছে সি কোণ, তাহলে সি কোণ যখন নিবা, কজ থিটা কি ভূমি বাই অতিভুজ না, কিন্তু এখানে ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের বিসি আর অতিভুজ হচ্ছে এসি, বুঝছো, কজ এ কজ বি আর কজ সি বের করে নিলাম, এখন এই ভ্যালুগুলো এখানে বসাই দিলেই 0 হয়ে যাবে। দেখো কিভাবে হয়, তাহলে তুমি লেফট সাইড লেখা শুরু করবা, লেফট সাইড, লেফট সাইডে যেটা আছে সেটা আমরা লিখি, বিসি, বিসি কজ সি মাইনাস এ কজ, কিসের এ কজ, এসি, এসি কজ বি, নিচে কি বিসি কজ বি মাইনাস হচ্ছে এসি কজ এ, ঠিক আছে, সাথে কিন্তু আরেকটা আছে, এই যে কজ সি আছে সাথে, এই পাশটা একটু সরাই দিই। হ্যাঁ, 26 এইখানে লিখলাম, প্লাস হচ্ছে কজ সি, শুধু কজ সি, হ্যাঁ কজ সি, ঠিক আছে, কজ সি হচ্ছে, তাহলে এবার দেখো আমরা ভ্যালু গুলো বসাই দিই এখানে একটু। হ্যাঁ, বিসি থাকুক, তাহলে কজ সি এর মান কত, এই যে এটা বিসি বাই এসি না, বিসি বাই এসি, বিসি বাই এসি, হ্যাঁ, মাইনাস, এটা একটু খেয়াল করো তো, এসি আমি লিখি, দাও কজ বি কত 0 না, তাহলে এটা ইন্টু 0, নিচে এটাও 0 না, বিসি ইন্টু 0, কজ বি তো 0ই, মাইনাস এসি কজ এ, কজ এ মানে কি এই যে এটা, তাহলে এ বি ভাগ হচ্ছে এসি, বুঝছো, এবার কজ সি কত, বিসি বাই এসি, বিসি বাই এসি, ওকে, বিসি বাই এসি, তাহলে, তাহলে একটু খেয়াল করো, একটু খেয়াল করো কি হবে এইখানে, আমরা একটু হিসাব করবো এখন। হ্যাঁ, এইটুক দেখো কি হয়, এইটুক হয় বিসি আর বিসি গুণ করলে কি বিসি স্কোয়ার, আর নিচে কি থাকে এসি থাকে, নিচে থাকে এসি, এটা তো 0ই, লেখা দরকার নাই, নিচে দেখো এইটুক 0, তাহলে এটা থাকে না, মাইনাস এসি এসি কাটা যায় না, তাহলে কি থাকে মাইনাস এবি, আর এখানে আমাদের থাকছে কি বিসি, নিচে হচ্ছে এসি, একটু খেয়াল করে এখানে দেখো তো, আমাদের এই যে
আমাদের প্রমাণে যাইতে হবে কি 0। তাহলে এই টাইপের কিছু একটা পাওয়া উচিত আমাদের, না? এই টাইপের কিছু একটা পাওয়া উচিত। তুমি একটা জিনিস খেয়াল করো তো, যে এই যে আমাদের এবি, যেটা এবি আর বিসি সমান না? এবি আর বিসি সমান, এটা প্রশ্নেই দেওয়া আছে যে এবি আর বিসি সমান। তাহলে আমরা এই এবির পরিবর্তে বিসি বসাই দিই, তাহলে হয়ে যাবে। দেখো, বিসি স্কোয়ার বাই এসি লিখলাম। এই যে এটা, এটা যখন গুণ হবে তখন এরকম হওয়ার কথা না, 1/-এবি হওয়ার কথা। আর এই পাশ নিয়ে আমাদের কোনো অবজেকশন নাই। এবার দেখো, তাহলে বিসি স্কোয়ার নিচে কি এসি গুণ 1/, এবি যেই কথা বিসি একই কথা, তাহলে মাইনাস বিসি লিখতে পারি না এবির পরিবর্তে? এবি যেই কথা বিসি একই কথা, তাহলে এখানে কি বিসি আর নিচে কি এসি। এই বিসি দিয়ে এই বিসি স্কোয়ার কে কাটলে একটা বিসি থাকে, আর এখানে মাইনাস আছে, কিন্তু মাইনাস দিয়ে এই পুরোটাকে গুণ করলে মাইনাস বিসি বাই এসি। আর এখানে তো আমাদের আগে থেকেই প্লাস বিসি বাই এসি আছে। একই জিনিস থেকে একই জিনিস যদি তুমি বিয়োগ করো, কি হবে? 0 হবে। প্রমাণ হয়ে গেল, হ্যাঁ? এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। ব্র্যাকেটে লিখে দিবা প্রুভড। ওকে, নাম্বার 26 শেষ। এবার হচ্ছে 27, একই জিনিস, একই চিত্র। হ্যাঁ, 27 একই চিত্র। আমি এখানেই করে দিই, এখানেই করাই দিই। হ্যাঁ, দেখো আমি এখানেই করাই দিব। একই চিত্র, চিত্র একই, কিন্তু হচ্ছে আমাদের এবার আর সমান না। দুইটা সমান না, চিত্র একই। 27, এখানে আমাদের যেটা প্রমাণ করতে হবে, সাথে একটা কন্ডিশনও দেওয়া আছে। 27-এ দেখবা যে একটা কন্ডিশন দেওয়া আছে। চিত্র তো দেওয়াই আছে, চিত্র দেওয়া নাই, চিত্র ইনফরমেশন দেওয়া আছে আর কন্ডিশন দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি? দেখো, 27-এ একই জিনিস। এবার বলেছে যে এ বি সি এই ত্রিভুজে বি কোণ সমকোণ, ঠিক আছে, বি কোণ সমকোণ সেটা ঠিক আছে, এবং হচ্ছে এ বি কট এ প্লাস কট বি সমান হচ্ছে 2 কট সি, এরকম দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে উদ্দেশ্য, সেটা আমি একটু অন্য কালার দিয়ে লিখে দিই। হ্যাঁ, দেখো আমাদের প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার, 2ab স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হচ্ছে 2ab স্কোয়ার, এটা হচ্ছে আমাদের প্রমাণের উদ্দেশ্য। আর আমাদের দেওয়া আছে কট এ প্লাস কট বি সমান হচ্ছে কট সি, যেটা দেওয়া আছে। এখান থেকে শুরু করি। হ্যাঁ, দেওয়া আছে, কি দেওয়া আছে? কট এ প্লাস কট বি সমান হচ্ছে 2 কট সি, 2 কট সি এটা দেওয়া আছে। এখান থেকে এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা প্রমাণ। দেখো, কট এ কোণ কোনটা? এ কোণ এটা না? এ কোণ হচ্ছে এইটা, এ কোণ হচ্ছে এই যে এইটা। তাহলে এইটা যখন কোণ, যখন কোণ হচ্ছে আমাদের এইটা, তখন দেখো কট এ মানে কি, আমরা এখানেই লিখবো কট এ। কট মানে কি? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। কট মানে কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এটার ক্ষেত্রে ভূমি, এটা লম্ব, এটা ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে কট এ মানে কি? ভূমি হচ্ছে আমাদের এ বি, আর লম্ব হচ্ছে আমাদের বিসি। বুঝছো? তারপর কট বি, খেয়াল করো, কট বি তাহলে কি? বি কোণ কোনটা? বি কোণ তো এটা, এটা না? তাহলে কট বি, কট 90 ডিগ্রি কত? কট 90 ডিগ্রি মান কত বলো তো? উপরে cos 90 0, তাহলে 0/1, 0 কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়। cot 90 মান হচ্ছে আমাদের ডাইরেক্ট 0। একটু লিখি যে এটা হচ্ছে cot 90 ডিগ্রি।
তারপরে 2 cot c, c মানে কি এই কোণ না, c মানে হচ্ছে এই কোণ। তাহলে যখন c কোণের ইয়াতে প্রেক্ষিতে, c কোণের প্রেক্ষিতে যখন আমরা কট বের করব, কট মানে কি ভুই বাই লম্ব, ভুই বাই লম্ব, তাহলে কত হবে বিসি বাই এবি, 2 ইন্টু বিসি ভাগ হচ্ছে কি এবি। বুঝছো? এবার দেখো এবি নিচে কত বিসি, এটা তো জিরো, এটা জিরো লেখা দরকার নেই, লিখি তারপরে। তারপরে এটা কত 2 বিসি, নিচে কত এবি, গুণ করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, উপরে হচ্ছে এবি, নিচে হচ্ছে আমাদের বিসি, সমান হচ্ছে 2 বিসি, নিচে হচ্ছে আমাদের এবি। ঠিক আছে, এখন আমরা কি করবো জানো, আর আর গুণ করবো, কারণ দেখো আমাদের স্কোয়ার আছে না, আর আর গুণ করলে এই যে এবি স্কোয়ার চলে আসবে, বিসি স্কোয়ার চলে আসবে, এটা দিয়ে প্রমাণ চলে আসবে। তাহলে আমরা এটা আর আর গুণ করব, এইখানে হয়ে যাবে। হ্যাঁ, এরপরে এই লাইন, বা আর আর যদি আমরা গুণ করি, এবি স্কোয়ারকে আমরা ওই পাশে রাখি, যেহেতু 2 এবি স্কোয়ার আছে, আর এটাকে এই পাশে লিখি। তাহলে বিসি আর 2 বিসি গুণ করলে কি 2 বিসি স্কোয়ার সমান এবি আর এবি গুণ করলে এবি স্কোয়ার। হ্যাঁ, এবি আর এবি গুণ করলে এবি স্কোয়ার, তারপরে 2 বিসি স্কোয়ার। দেখো তো এখানে এসি স্কোয়ার আমাদের মিসিং না, এসি স্কোয়ার নাই, এসি স্কোয়ার চলে আসবে। দেখো 2 বিসি স্কোয়ার, এটাকে যদি তুমি বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লেখো, তাহলে চলে আসবে। আমরা এখানে আমাদের মহান পিথাগোরাসের যে সূত্র, সেটার প্রয়োগ করব। বিসি স্কোয়ার কে কি লেখা যায়, বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লেখা যায় না, 2 বিসি স্কোয়ার কে। তাহলে একটা বিসি স্কোয়ার কে আবার আমরা এবি আর এসির মাধ্যমে প্রকাশ করে ফেলবো। দেখো একটাকে রাখবো, এই বিসি স্কোয়ার কে ধরো যে রাখলাম, অথবা এটাকে প্রকাশ করি, একই কথা, দুইটা একটা করলেই হবে। বিসি স্কোয়ার সমান কি লেখা যায় দেখো তো পিথাগোরাস থেকে, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার লেখা যায় না, লেখা যায়। আর এখানে ধরো বিসি স্কোয়ার থাকলো, সমান কি এবি স্কোয়ার। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র এই সাইডে লিখতে পারো, একটু লিখে দিও যে ত্রিভুজ এ বি সি সমকোণী, সমকোণী বলে আমরা কি লিখতে পারি, এই পিথাগোরাসের সূত্রটা লিখতে পারি। কি লিখতে পারি, যে বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস, যেটা আমরা লিখছি আর কি ওইটা লিখলাম, এবি স্কোয়ার। পিথাগোরাসের সূত্রের কারণে এটা লিখতে পারি। হ্যাঁ, এটা সাইড নোটে দিয়ে দিও। এবার দেখো প্রমাণ হয়ে গেছে, এই ব্র্যাকেট না দিলেও চলে, আমি যে বোঝানোর জন্য এটা দেখাইছি। তাহলে এখান থেকে আমরা এবি স্কোয়ার ওই পাশে নিয়ে যাই, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার ওই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে না, এই যে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এবি স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ সেটার করে ফেলেছি। এবি স্কোয়ার আর এবি স্কোয়ার কি 2 এবি স্কোয়ার। হ্যাঁ, প্রুভড। ওকে, এটা গেল আমাদের কত নাম্বার, নাম্বারই দেই নাই নাকি, এটা হচ্ছে 27 নাম্বার, এটা হচ্ছে 27 নাম্বার। ওকে, আজকে একটু গরম বেশি। হ্যাঁ, আজকে একটু গরম বেশি। তাহলে 27-এর পর ও আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীতে এখন হচ্ছে কিছু, আমরা শেষের দিকে, একদম শেষের দিকে, আর একটু ধৈর্য সহকারে ক্লাসটা শেষ করো। এখানে কিছু বহু নির্বাচনী আছে। হ্যাঁ, এগুলো আমি রাফ হিসেবে করে দিই, এই 27টা বোঝা শেষ, আমি রাফলি এই বহু নির্বাচনী গুলো এর ভিতরে করে দিই। দেখো প্রথমে বলা আছে, এটা তো দেখলে বুঝবা না, তোমরা নিজেদের বই দেখো। এখানে বলা আছে যে থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই লিমিট, এবং সাইন থিটার সর্বোচ্চ মান কত। আচ্ছা, সাইন থিটার সর্বোচ্চ মান কত, 1 না, এটা তো জানোই তোমরা। হ্যাঁ, সাইন থিটার লিমিট থাকুক বা না থাকুক, সাইন থিটার সর্বোচ্চ মানই হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। হ্যাঁ, এটা মাথায় রেখো। আর সূক্ষ্মকোণের জন্য সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে 0।
তারপরে এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ এসি, এ বি আর বিসি, এগুলো দেওয়া আছে। এসি বি কোণ সমান 30 ডিগ্রি। এটা একটু বুঝাই দিই, এটা একটু বুঝাই দিই। দেখো, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, দিয়ে এরকম ভ্যালু দেওয়া আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এটা নিশ্চয়ই সমকোণ, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের 2 আর এটা হচ্ছে 1। ঠিক আছে, এইখান থেকে আমাদের বলছে 2 আর 1, এসি হচ্ছে 2, হ্যাঁ ঠিক আছে, দুইটাই কিরকম তো। এসিবি কোণ হচ্ছে 30 ডিগ্রি। প্রশ্ন অপশনে দিছে যে এসিবি কোণ এটা সমান 30 ডিগ্রি, এই কথা কি সত্য? ওই ত্রিকোণমিতি ফরম্যাট, এই যে এই কোণটা বের করতে চাই, হ্যাঁ। তাহলে দেখো, তুমি কি করবা, এরকম এমসিকিউ দিলে তোমার এটা লাগুক বা না লাগুক, তুমি এটা বের করবা। দেখো, এটা সমান কি হবে, রুট ওভার এই অতিভুজ স্কয়ার মাইনাস 1 স্কয়ার হবে না পিথাগোরাস? তাহলে 4 মাইনাস 1 3, 3 কে রুট করলে কি হয়, √3। তার মানে তোমার বিসির মান হচ্ছে √3। ওকে, এইবার দেখো আমাদের এই অপশন ঠিক আছে কিনা সেটা দেখবো। অপশনগুলো আমি লিখি, লিখে একটু দেখাই দিই। তারপরে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে লিখি। tan a সমান হচ্ছে √3, এইটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তারপর হচ্ছে sin of a প্লাস c সমান হচ্ছে 0। 3 নম্বরে বলা আছে sin of a প্লাস c সমান হচ্ছে 0। তুমি দেখেই তুমি দেখেই অ্যান্সার করে দিতে পারবা। দেখো, এই যে এটা, এটাই মিথ্যা, তাহলে 1 আর 2 সত্য। কি হবে, sin a প্লাস c, দেখো a প্লাস c, এই কোণ আর এই কোণ যোগ করলে কি 90 ডিগ্রি হবে না? ত্রিভুজের 3 কোণ মিলে 180 ডিগ্রি, এটা তো 91 ডিগ্রি। তাহলে a কোণ আর c কোণ মিলে কত, 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান কত, 1। তাহলে কি এটা সত্য? এটা মিথ্যা। এবার এই দুইটা হচ্ছে নিশ্চিত সত্য। এখন সত্য কিনা তাও আমি দেখাই দিই। এসিবি কোণ 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি কিনা। তাহলে দেখো তো, এখানে তুমি সাইন কস যা ইচ্ছা তাই দিয়ে করতে পারো। সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ না? লম্ব বাই অতিভুজ। তার মানে তুমি যদি এইভাবে বের করতে চাও, এই দেখো, এটার আগে আমি লাগাই দিই। সাইন এসিবি কোণ সমান কি, লম্ব বাই অতিভুজ না? লম্ব বাই অতিভুজ, তাহলে 1/2 না, হাফ। আর হাফ, সাইন কত ডিগ্রি মান, হাফ। 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রির মানই তো হাফ। তাহলে আমাদের এসিবি কোণ হচ্ছে 30 ডিগ্রি, বুঝছো? tan a সমান √3, tan a মানে কি, এটা না? tan মানে কি, লম্ব বাই ভূমি। এই যে লম্ব বাই ভূমি, √3 কে 1 দিয়ে ভাগ করলে √3 হয়। তাহলে হচ্ছে 1 আর 2 সঠিক। ঠিক সেম ভাবে পরবর্তী প্রশ্নটা আমি সমাধান করি। পরবর্তীটা একই চিত্র, বুঝছো? একই চিত্র দিয়ে প্রশ্ন করছে তো, এটা দিয়ে বোঝানো যাবে। হুম? এটা ভালোভাবে পরে মুছছি, আমি এইটুকের মধ্যে আগে এমসিকিউটা করে দিই। দেখো, এখানে আমাদের এসি সমান 2, এবি সমান 1 একক। হ্যাঁ, ইনফরমেশন একই জিনিস, কিন্তু এখানে বলছে tan c কত। 3 নাম্বার প্রশ্ন, বহু নির্বাচনী, বলছে tan c কত। দেখো তো, tan c পারবা না। tan c মানে কি, এই কোণের না, এই কোণের না। tan c লম্ব বাই ভূমি না, এই যে লম্ব বাই ভূমি, তাহলে 1/√3। এটাই হচ্ছে অ্যান্সার, এটা অপশনে দেওয়া আছে, ঘ নাম্বার অপশন। তারপরে 4, 4-এ বলছে sin স্কয়ার এ মাইনাস cos স্কয়ার এ, sin স্কয়ার এ মাইনাস cos স্কয়ার এ। আচ্ছা, sin স্কয়ার মাইনাস cos স্কয়ার এ, sin এ কোথায়, এই এ তো, এইটা এই কোণ না? তাহলে দেখো, এই যে এই কোণের sin স্কয়ার, sin স্কয়ার মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্ব কিন্তু এটা, লম্ব বাই অতিভুজ, তাহলে √3/2, এটার উপরে স্কয়ার, স্কয়ার আছে। cos মানে কি, ভূমি বাই অতিভুজ, এই কোণের কিন্তু ভূমি বাই অতিভুজ, তাহলে হাফ, হাফের উপরে স্কয়ার। হ্যাঁ, তাহলে উপরে কি হয়, 3 হয়, নিচে হয় 4, 1/4। তাহলে লসাগু হচ্ছে 4, তাহলে 3 মাইনাস 1, তার মানে হচ্ছে 2/4 বা হাফ, হাফ। ঠিক আছে, এমনি হাতের লেখা বাজে, আরো দ্রুত লিখলে আরো বাজে হয়ে যায়। হ্যাঁ, একটু বুঝে নিও। এইবার মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে। হ্যাঁ, এটা নতুন বইয়ে তোমাদের কিছু সংক্ষিপ্ত অ্যাড করা আছে 2026-এর বইয়ে, 25-এ সংক্ষিপ্ত ছিল না। তো আমরা এই সৃজনশীলটা করে ফেলবো, তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। একটু ধৈর্য ধরে, হ্যাঁ, ধৈর্য ধরলে ফলাফল ভালো হয়, সুমিষ্ট হয়, ধৈর্যের ফলাফল সুমিষ্ট হয়। আচ্ছা, সাইন থিটা সমান হচ্ছে পি, কস থিটা সমান হচ্ছে কিউ, ট্যান থিটা সমান আর, এরকম বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। আমি সৃজনশীলটা লিখেই দিই। 5 নাম্বার,
5 নাম্বার সৃজনশীল কি কি দেওয়া আছে? সাইন থিটা সমান হচ্ছে পি, তারপর কস থিটা সমান কিউ, তারপর ট্যান থিটা সমান হচ্ছে আর। ট্যান থিটা সমান হচ্ছে আর। হ্যাঁ, ক কতে আমাদের কি বলেছে দেখো একটু। কতে বলেছে যে আর সমান হচ্ছে রুট ওভার 3 এর পাওয়ার -1। একটা ব্র্যাকেট আছে, আমি দিলাম না, ব্র্যাকেট লাগবে না। এটা হইলে থিটার মান কত? এটা হইলে থিটার মান কত? আর মানে কি এটা না? তাহলে আর এর পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান থিটা। আর এইটাকে দেখো তো কি লেখা যায়, রুট ওভার এই যে 3 এর পাওয়ার-1/2 মানে কি 1/3 না? কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস সামথিং থাকে তাহলে সেটার পরিবর্তে তুমি 1 বাই ওইটার পাওয়ার, ওইটা পজিটিভ হয়ে যাবে, মানে পাওয়ার যেটা নেগেটিভ ছিল সেটা পজিটিভ হবে। এই যে 3 এর পাওয়ার-1 ছিল তাহলে 1/3 এর পাওয়ার+1, 3 এর পাওয়ার 1 মানে তো 3, এই জন্য আর পাওয়ার লিখি নাই। এইবার দেখো তুমি রুট করে দিবা দুইটাকেই, লবহরকে যদি রুট করো তাহলে 1 হয়, আর নিচে কি √3 হয় না? আর তুমি নিশ্চিত জানো যে tan কত ডিগ্রি মান √3? tan 30 ডিগ্রি মান √3। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কি থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেছে? ক কমপ্লিট। খ বলছে পি প্লাস কিউ সমান √2 হইলে প্রমাণ করো থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। পি প্লাস কিউ সমান √2। হুম, পি প্লাস কিউ সমান √2, এখান থেকেই করি। পি প্লাস কিউ মানে কি? এটা প্লাস এইটা, আমি লিখি আগে। পি প্লাস কিউ সমান হচ্ছে √2। পি প্লাস কিউ সমান, হ্যাঁ, √2। তাহলে এখান থেকে পি এর মান কত? সাইন থিটা। এরকম অঙ্ক অনুশীলনীতে ছিল। কিউ মানে কত? কস থিটা সমান কি √2। এটা ওই পাশে নিয়ে যে কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে বর্গ করো, সাইন থিটা থাকুক এই পাশে, √2 মাইনাস কস থিটা নিয়ে গেলাম ওই পাশে। হ্যাঁ, নিয়ে যে তারপরে কি করবা? বর্গ করবা। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে √2 মাইনাস কস থিটা, এটার উপরে স্কোয়ার। ওই পক্ষে কি করলাম? বর্গ করলাম। তারপর বর্গ করার পরে কি হবে? সাইন স্কোয়ার থিটা ওই পাশে কি হয়? √2 এর উপরে স্কোয়ার, ওই যে মাইনাস বি এর হোল স্কোয়ার। এ স্কোয়ার মানে কি 2, একবারে লিখতেছি আমি। এ স্কোয়ার মানে কি √2 এর উপরে স্কোয়ার 2। এ স্কোয়ার -2ab -2ab প্লাস কি? প্লাস হচ্ছে বি স্কোয়ার, প্লাস হচ্ছে বি স্কোয়ার, প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে কজ স্কোয়ার থিটা। এইবার দেখো সাইন স্কোয়ার থিটাকে কজ স্কোয়ার বানায় ফেলো, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 2 মাইনাস 2√2 সাইন থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা। তুমি এগুলো সবগুলো এই পাশে নিয়ে আসবা, এনে হিসাব করবা। হ্যাঁ, তাহলে দেখো মাইনাস 2 কজ স্কোয়ার থিটা। কেন 2 কজ স্কোয়ার থিটা লিখলাম? একবারে হিসাব করতেছি। এটা এই পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে না? মাইনাস কজ স্কোয়ার আর মাইনাস কজ স্কোয়ার থিটা, -2 কজ স্কোয়ার থিটা। এটা এই পাশে আনলে কি হবে? প্লাস হয়ে যাবে 2√2 সাইন থিটা। এই 2 এই পাশে আনলে কি মাইনাস হয়ে যাবে না? -2 আর 1 কি হবে? -1 হবে। তারপর এখান থেকে -1 দিয়ে গুণ করে দাও সবগুলাকে, মাইনাসের ঝামেলা এড়িয়ে যাই। এই থিটা আছে, দেখো থিটা লিখি নাই। কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2√2 সাইন থিটা, মাইনাস দিয়ে গুণ করছি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, সমান হচ্ছে 0। দেখো a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার বানানো যায়। এখানে আরেকটা ভুল করছি, এই দেখো সাইন থিটা লিখছি এখানে। এটা কেমনে সাইন থিটা হইলো? এটা তো কস থিটাই আছে। কস থিটা, কস থিটা, গরমে ভুল হয়ে যাচ্ছে শুধু। এইটাও কস থিটা। ঠিক আছে, তাহলে সবগুলোই কস থিটা আছে। এটাই তো উদ্দেশ্য ছিল। দেখো ইয়ারে এই যে 2ab লিখতে, যে 2ab তো লিখছি, এটা এমনি সাইন থিটা লিখে দিচ্ছি নিজের ইচ্ছা মতো। তাহলে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার বানানো যাবে এই যে পুরোটাকে। দেখো কি লেখা যায়? √2 কস থিটা এটার স্কোয়ার লেখা যায় না? -2 ইন্টু √2 কস থিটা লেখা যায়, ইন্টু 1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার সমান 0। a স্কোয়ার -2ab প্লাস
বি স্কোয়ার। তাহলে কি হবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি 0। তাহলে এখান থেকে এটা স্কোয়ার সমান 0 হইলে এই ভিতরেরটাও তো 0। 0 ছাড়া আর কোনো কিছুর স্কোয়ার কি 0 হবে? কখনো হবে না। তার মানে এই ভিতরেরটাও 0। তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখি, দেখো cos থিটা সমান কি -1 ওই পাশে গেলে +1, √2 ওই পাশে গেলে কি নিচে চলে আসবে। তাহলে cos থিটা সমান 1/√2, cos কত 45 ডিগ্রি। সুতরাং আমাদের কি পেলাম, থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। এইটাই প্রমাণ করতে বলছে, প্রুফড। ঠিক আছে। গ গতে কি বলছে, 7p² + 3q² সমান হচ্ছে 4 হইলে tan থিটা একটা কিছু দেখাইতে হবে, tan থিটা সমান দেখাইতে হবে। এটা মনে হয় এইটুকের মধ্যে হবে না, চিপা হয়ে যাবে। মুছে ফেলি, হ্যাঁ, ভেঙে ভেঙে এসে খাও। গ 7p² + 3q², অর্ধেক জায়গা থেকে লেখা শুরু করবো এবার। গ এটা সমান এটা দেখাও যে আবার দেওয়া আছে, হ্যাঁ, যেটা দেওয়া আছে সেটা লিখবো আমরা। তাহলে দেওয়া আছে আর দেওয়া আছে একই জিনিস। ঠিক আছে। তাহলে 7p² প্লাস হচ্ছে 3q², এইটা সমান কত, এটা 4। এইটা সমান 4 দেওয়া আছে, এটা সমান 4। এখান থেকে tan থিটার একটা মান বের করতে হবে। tan থিটা সমান 1/√3 প্রমাণ করতে হবে। ঠিক আছে। tan থিটা সমান 1/√3 প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণের যে উদ্দেশ্য সেটা লিখে দেই এখানে। প্রমাণ করতে হবে যে tan থিটা সমান হচ্ছে 1/√3। অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। দেখো মান বসায় দিই। p² মানে কি, এটা স্কোয়ার না, p² মানে তাহলে sin² 3, q² মানে কি cos না, তাহলে cos² থিটা সমান হচ্ছে 4। বুঝছো, খালি মান বসায় দিলাম। 4 এই পাশে নিয়ে আসো, 4 আনবোই, এর সাথে এটাও কাজ করব। আমাদের যেহেতু টেনে যেতে হবে, দেখো আমরা এখান থেকে প্রমাণে চলে যাওয়ার প্ল্যানিং করে ফেলি। হ্যাঁ, টেন সেক থেকে তুমি টেনে যেতে পারবা। হ্যাঁ, আবার সেকে যাইতে হইলে তুমি কস থেকে সেকে যাইতে পারবা। তার মানে এখানে যদি তুমি cos² বানায় ফেলো, sin² কে যদি cos² বানাও, তাহলে cos² থেকে তুমি কিসে যাবা, সেকে যাবা। cos সমান কি 1/sec, তারপর সেক থেকে আবার টেনে যাবা, ওই যে sec² থিটা মাইনাস tan² থিটা সমান কি 1, ওইখান থেকে। তাহলে আমরা cos এ চলে যাব। কিভাবে যাওয়ার উপায় কি, sin² কে লেখা যায় 1 - cos² থিটা প্লাস 3 cos² থিটা সমান হচ্ছে 4। গুণ করো, তাহলে 7 cos² থিটা প্লাস হচ্ছে 3 cos² থিটা। এই 4 এর পাশে নিয়ে আসো, -4 সমান হচ্ছে 0। ওকে, এইবার এটাকে একটু সাজায় লিখো। তাহলে -7 cos² থিটা, ও কেন -7 cos² থিটা হবে, দেখো প্রচুর ভুল হচ্ছে আজকে। হ্যাঁ, গুণ করলাম, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, এই পাশে নিয়ে আসার আমাদের প্রয়োজন ছিল না। আচ্ছা, আনছি দেখো, -7 cos² প্লাস 3 cos², তাহলে কি হবে -4 cos² থিটা। হ্যাঁ, আর 7 - 4 তাহলে কি হবে +3 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি এগুলো সংখ্যা ওই পাশে নিয়ে যাও, সংখ্যা এই পাশে আনা উচিত হয় নাই আমাদের। cos² থিটা সমান, এই পাশ থেকে আমরা যদি 1 - cos², 7 cos², হ্যাঁ, এই পাশ থেকে এটা ওই পাশে নিয়ে যাও, কি হবে -3 হবে না। তারপর দেখো cos² থিটা সমান কি -3, এই -4 ওই পাশে নিয়ে যাও, যেভাবে করো মিলবে আসলে, ভুল না করবে। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে cos থিটা cos² থিটা cos² থিটা সমান কি, cos থিটা মানে কি 1/sec না, কারণ আমাদের টেনে যেতে হবে। তাহলে cos² মানে 1/sec²। ঠিক আছে। তাহলে এই পাশে কি হয়, 3/4 হয়। বুঝছো এইটুক? হুম, ওকে। তারপর দেখো 1/sec মানে এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি, লবকে হর বানাই দিব, হরকে লব বানাই দিব। তাহলে sec² থিটা
উপরে চলে গেল, নিচে 1, আর ওই পাশে কি হবে 4 উপরে, নিচে হচ্ছে 3। এখান থেকে sec স্কয়ার থিটা সমান কি লেখা যায়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে tan স্কয়ার থিটা ওই পাশে নিয়ে যাও, 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা সমান কি লেখা যায়, 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি 4/3। এইবার দেখো tan স্কয়ার থিটা সমান কি 4/3, 1 ওই পাশে গেলে কি -1, হ্যাঁ। তাহলে আমাদের tan স্কয়ার থিটা সমান, এটা বিয়োগ করে দাও, 3 হচ্ছে লসাগু, তাহলে 4 - 3, 3 দিয়ে এটার গুণ করলে 3। তাহলে এখান থেকে কি পাচ্ছি 1/3। এইবার তুমি tan থিটা সমান তাহলে কি লিখতে পারো, √1/3। যেহেতু থিটা সূক্ষ্ম কোণ, তাহলে তুমি tan থিটার ভ্যালু শুধুমাত্র 1/+√3 আমরা নিব, কারণ থিটা সূক্ষ্ম কোণ হইলে tan থিটার মান নেগেটিভ হইতে পারবে না, হ্যাঁ, সবসময় পজিটিভ। এই কারণে এখানে রুট করলে প্লাস মাইনাস 1/3 কিন্তু আসবে না, শুধুমাত্র +1/3 আসবে। আর এটা আমাদের প্রমাণ করতে বলছে, ওই দেখো। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, বুঝছো। লাস্ট লাস্ট কি আছে এখানে, সংক্ষিপ্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এটা দেখিয়ে দেখি, ইম্পর্টেন্ট এগুলো, হ্যাঁ। তুমি পারবা, তোমরা এগুলো পারবা সংক্ষিপ্ত গুলো। এখন আমি যে পরিমাণ আমরা গণিত করেছি, গাণিতিক সমস্যা করেছি, এখন আর তোমাদের কোনো কিছুই পারো না এরকম থাকবে না, থাকার কথা না, হ্যাঁ। সংক্ষিপ্ত দেখো, সংক্ষিপ্ত ভাবে করাই দিব। বলছে দেখাও যে tan স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে সমান হচ্ছে tan স্কয়ারে ইন্টু সাইন স্কয়ারে। এটা দেখানোর সিস্টেম কি, যদি সংক্ষিপ্ত আকারে আসে, যদি সংক্ষিপ্ত আকারে আসে, বলছে দেখাও যে tan স্কয়ার এ কি, এটা মাইনাস সাইন স্কয়ারে সমান হচ্ছে tan স্কয়ারে ইন্টু হচ্ছে সাইন স্কয়ারে। এটা দেখাইতে বলছে, হ্যাঁ। ওকে, এটা দেখাইতে বলছে। এরকম কিছু যদি দেখাইতে বলে সংক্ষিপ্ততে, তোমরা চিত্র দিয়ে দেখাবা, খুব সহজ হয়ে যাবে। চিত্র দিয়ে দেখাও, ঠিক আছে, চিত্র দিয়ে দেখাইলে দেখবা যে সহজ হবে। আর যদি এমনিও দেখাইতে চাও, তাও দেখাইতে পারবা, দুই ভাবে। আমি চিত্র ছাড়াও করে দিই, চিত্র দিয়ে এখন আর দেখাবো না। লেফট সাইড সমান হচ্ছে দেখো tan স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে, এটা থেকে এইটা বের হইতে হবে। দেখো tan মানে কি, tan মানে সাইন বাই কস না, tan মানে হচ্ছে সাইন বাই কস, আর এই পাশে এমন। তাহলে কি হবে কস স্কয়ার, লসাগু করতেছি, তাহলে উপর হয় সাইন স্কয়ারে মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে সাইন স্কয়ারে ইন্টু হচ্ছে কস স্কয়ারে, বুঝছো। তাহলে কি হচ্ছে নিচে কস স্কয়ারে, আর উপরে থেকে দেখো তো সাইন স্কয়ারে কমন নেওয়া যায় না, কমন নিলে কি থাকে 1 মাইনাস কস স্কয়ারে। আচ্ছা 1 মাইনাস কস স্কয়ারে সমান কি বলতে পারবা, সাইন স্কয়ার না, এই যে স্কয়ার। 1 মাইনাস কস স্কয়ার মানে কি সাইন স্কয়ার, ঠিক আছে। ওকে, এই পাশে লিখি, দেখো সাইন স্কয়ার আর সাইন স্কয়ার কি হয়, সাইন টু দি পাওয়ার 4 আর নিচে কি কস স্কয়ারে, ঠিক আছে। দাঁড়াও, এটা এই পাশে না লিখে আমি একবার প্রমাণই করে দিই, এই পাশে লিখি প্রমাণ করে দিই। দেখো এটা এরপরে এই লাইন, হ্যাঁ, এখানে এখানে আসবা। তাহলে উপরে হচ্ছে আমাদের সাইন টু দি পাওয়ার, লেখা দরকার নাই, প্রমাণই হয়ে যাবে। দেখো এটাকে আমরা গুণ আকারে লিখতে পারি না, এইভাবে সাইন স্কয়ারে ভাগ হচ্ছে কস স্কয়ারে ইন্টু হচ্ছে সাইন স্কয়ারে, গুণ আকারে লিখলাম, আলাদা করে লিখলাম। সাইন বাই কস মানে কি টেন না, টেন স্কয়ারে ইন্টু হচ্ছে সাইন স্কয়ারে। দেখো এটাই আমাদের রাইট সাইড আছে, ঠিক আছে, দেখানো হয়ে গেল। এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, বিসি 6, এবি হচ্ছে এটা, সাইন এর মান নির্ণয় করো। এটা চিত্র দিয়ে, আর কিছুই না, সংক্ষেপে দেখায় দিই। দেখো এইটুকুই দেখায় দিই, তারপরে মুছি। একটা ত্রিভুজ, ওই আমরা একটু আগে ত্রিভুজ দিয়ে করছি না, সেই ত্রিভুজও সুন্দর হচ্ছে না এখন। এই যে এবিসি ত্রিভুজ, বি কোণ হচ্ছে এক সমকোণ, এরকম ত্রিভুজ, হ্যাঁ।
এ বি সি দিবস বি গুণ 1 সমকোণ বিসি হচ্ছে 6, বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, আর হচ্ছে এবি হচ্ছে 8, এবি হচ্ছে 8, এইটা হচ্ছে 8। হ্যাঁ, এইখান থেকে আমাদের সাইন এ এর মান নির্ণয় করতে বলছে, এই যে এইটার মান বের করতে বলছে। সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ না, তাহলে আমাদের অতিভুজ তো লাগবে, অতিভুজ বের করে নিবা। তোমরা একটু পিথাগোরাস দিয়ে করেই দেই। এবার লিখবা ত্রিভুজ এবিসি সমকোণী বলে, সমকোণী বলে তোমরা কি লিখতে পারো, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি স্কয়ার মানে কি 8 স্কয়ার, আর এটা মানে কি 6 স্কয়ার। দেখো 64 আর 34 100 হয় না, 100 হয়। তাহলে এখান থেকে এসি সমান কি হবে, 10 হবে রুট করলে, তাহলে এটা হচ্ছে 10। তারপরে তুমি সাইন সি লিখবা, যে সাইন সি, সাইন সি না সাইন এ বের করতে বলছে মনে হয়, কি বলছে, হ্যাঁ সাইন এ, সাইন এ, এই যে এই কোণের সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে এই কোণের লম্ব কিন্তু এইটা, লম্ব হচ্ছে 6, বাহু লিখবা, সব ডিটেলস করাই দিই, লম্ব বাই অতিভুজ, বুঝছো? তাহলে লম্ব আমাদের 6 আর অতিভুজ কত 10, তাহলে একটু কাটাকাটি করবা, 3/5 হবে, 2 দিয়ে কাটলে এটা হয় 7 না রে, এটা হচ্ছে 6 এর ক, আর এটা হচ্ছে 6 এর খ, আই এম এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে 6 এর ক 6 এর খ। এবার 6 এর গ করব, এর মান নির্ণয় করতে বলছে, 6 এর গ, 6 এর গ, 6 এর গতে বলছে সাইন স্কয়ার, সাইন স্কয়ার সমান 1 প্লাস কজ স্কয়ার। হ্যাঁ, এটা সমান যদি এটা হয় তাহলে এর মান নির্ণয় করবা, এটা একটা প্রশ্ন, আমি দুইটা প্রশ্ন একবারে লিখে একবারে সমাধান করে দেখি, এত বারবার কি করতে ইচ্ছা করে না। গ, আমরা ঘটা এখানে লিখি। হ্যাঁ, ঘতে আমাদের বলেছে যে এ সমান 15 ডিগ্রি, এ সমান হচ্ছে 15 ডিগ্রি, এ সমান 15 ডিগ্রি হলে 50 ডিগ্রি হলে এ যদি 15 ডিগ্রি হয় তাহলে দেখাইতে হবে, তাহলে দেখাও, দেখাও যে cos কিউব, cos কিউব 3a সমান হচ্ছে sin কিউব 3a। ঠিক আছে, এই দুইটা জিনিস দেখাইলে আমাদের চ্যাপ্টার শেষ। খেয়াল করো, এখান থেকে এর ভ্যালু বের করতে হবে, মানে কোনটা কত সেটা বের করতে হবে। তাহলে তুমি যে কোনো একটাকে ট্রান্সফার করো, এটাকে নইলে এটাকে, সাইন স্কয়ারে সমান 1 প্লাস কজ স্কয়ার কে করি, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ারে লেখা যায় না, ব্র্যাকেট দেওয়া লাগবে না, 1 মাইনাস সাইন স্কয়ারে। তারপর এইটাই পাশে নিয়ে আসো, তাহলে সাইন স্কয়ারে প্লাস সাইন স্কয়ারে সমান হচ্ছে 1 আর 1 কত 2, এই পাশেও তো 2 না, 2 সাইন স্কয়ারে সমান হচ্ছে 2। তাহলে এখানে সাইন স্কয়ারে সমান কি 2 এর পাশে গেলে ভাগ হয়ে যাবে না, 1 হবে না, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে সাইন স্কয়ারে সমান 1। তাহলে সাইনে কত, সাইনে হচ্ছে 1। যদি এটা হায়ার ম্যাথ হইতো, যদি রুট করতে হইতো তাহলে প্লাস মাইনাস 1 পাইতা তুমি। হ্যাঁ, তাহলে আলাদা ভ্যালু বের হইতো, কিন্তু এটা যেহেতু জেনারেল ম্যাথ তাহলে 1ই বের হবে। তারপরে সাইনে, সাইন কত ডিগ্রি 1, সাইন 90 ডিগ্রি না, তাহলে এখান থেকে এর ভ্যালু তুমি পাচ্ছ 90 ডিগ্রি। ওকে, তারপর এটা এ কত 15 ডিগ্রি, তাহলে লেফট সাইড লেখো, লেফট সাইড কি দেওয়া আছে, cos 3, cos কিউব 3a, তাহলে cos 3a, দেখো cos কিউব 3a, 3 ইন্টু a মানে কত 15 ডিগ্রি, এ মানে 15 ডিগ্রি, তাহলে এটা কি আসলে জিনিসটা 45 ডিগ্রি না, 15 3 15 45, তাহলে 45 ডিগ্রি মান কত বলো তো, cos 45 ডিগ্রি 1 বাই রুট 2, এটার উপরে কি হবে কিউব হবে, কিউব করলে 1, রুট 2 এর উপরে কিউব করলে কত হয় 2 রুট 2 হয়। হ্যাঁ, রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2, তাহলে 2 রুট 2। তারপরে রাইট সাইড, রাইট সাইড এইটা কিউব 3a, ঠিক সেম প্রসেস, কিউব 3 কত, 3 তো 3, 3 নাকি কত, এ হচ্ছে 15 ডিগ্রি, তাহলে গরমে আবুল তাবুল বকা শুরু করছি, ভুল হওয়া শুরু করছে ম্যাথ, তাহলে এটা কত 1 বাই রুট 2, সাইন 45 ডিগ্রি মান কত 1 বাই রুট 2,
তাহলে একই জিনিস 2√2 বুঝছো? তাহলে দুইটা সমান হয়ে গেছে, দেখানো হয়ে গেল। হ্যাঁ, অতএব লেফট সাইড সমান রাইট সাইড শুড। ঠিক আছে? তো আহ, ধৈর্য ধরে এতক্ষণ ক্লাসটা করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি এর পরবর্তীতে তোমাদের আহ, সামনে হাজির হব যে জেনারেল ম্যাথের এই 9.2 এর পর তোমাদের 10 যে অধ্যায়টা রয়েছে সেটাও ত্রিকোণমিতি, দূরত্ব উচ্চতা যেটা সেটাও ত্রিকোণমিতির ব্যবহারিক প্রয়োগ। আমি ওই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর এর পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে বিভিন্ন আহ বিগত সালগুলোতে যে আসা বোর্ড কোশ্চেন গুলো সেগুলো সলভ করব। আজকে এই পর্যন্তই, প্রচন্ড গরম। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।